প্রতি পার কেজিতে 12 টাকা আপনার পড়তেছে মেডিসিন খরচ। সেই মেডিসিন খাওয়াইয়ে গরু মোটা তাজা করবেন ঠিক আছে, কিন্তু মোটা তাজা করার পর যেন লাভ করতে পারেন সেটা মাথায় রাখবেন। আমি সাপ্লিমেন্টের বিপক্ষে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খামারি ভাইয়েরা, বর্তমান অনলাইনের জগতে শুধু গরু মোটা তাজা মোটা তাজা, যে যেভাবে পারতেছে গরু মোটা তাজা করতেছি। কেউ মনে করেন যে বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট দিয়ে মোটা তাজা করতেছি, কেউ ফিট খাওয়াইয়ে মোটা তাজা করতেছি, কেউ দেখবেন গরু নিয়ে এসে 20 দিন নাই যাইতেই দেখবেন গরু নাই 1 মণ মাংস ধরে ফেলাইছে ভাই। এমন কিছু দেখা যায় অনলাইনের মধ্যেই। তো আসলে এটা কতটুকু সম্ভব? আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন, হইতে চাইতেছেন, গরু পালনে আসতে চাইতেছেন, তো তাদের উদ্দেশ্যে কিছু কথা আজকের। দেখবেন যে কিছু কিছু গ্রুপ আছে, দেখবেন অনেক বড় বড় গ্রুপ আছে, 2, 3, 4 লাখ সদস্যর গ্রুপ আছে। তো সেইখানে দেখবেন যে এমন এমন কিছু পোস্ট করে, সেটা হচ্ছে যেরকম গতকাল একটা ভিডিও পোস্ট দেখলাম একজনকার। সে মানে 20 দিনে বলতেছে শুধু কৃমির ট্যাবলেট খাওয়াইছে, এখনো কলিজা কৃমি ইনজেকশনে দেয় নাই, তাতে গরু পরিবর্তন দেখাইতেছে 3 মাসের পরিবর্তন। কি বলবো ভাই, ফির গরু দেখাইতেছে 45 দিনের পরিবর্তন, কি 55 দিন পরিবর্তন, এরকম। গরুর শিং ছিল একটু ক্ষয়ে গেছে এত বড়। এই হচ্ছে অনলাইনের পরিবর্তন। ইউটিউব তো, ইউটিউবের কথা তো বলবোই না। ইউটিউবে তো শুধু মনে করেন যে সাপ্লিমেন্ট সাপ্লিমেন্ট দিয়ে গরু মোটাতাজা করতেছি। একজন সাপ্লিমেন্ট বিক্রি করেই মনে হয় গরু খামার দিয়ে দিতেছি, দেখাইতেছি যে দেখেন পরিবর্তন। আরে ভাই, যেই খামারে 20টা গরু থাকে তার মধ্যে 5টা গরু একটু সেরকম থাকেই, অল্প দিনে মোটা তাজা হয়ে যায়। যেরকম আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বলবেন আপনারা অবশ্যই। এই যে আমার এই গরুটা দেখা যাচ্ছে যে আমার অল্প সময়ের মধ্যে ভালো একটা মোটা তাজা হয়েছে, একদম ভালো একটা ফ্যাটিনিং হয়েছে। এরকম 2-1টা গরু থাকে ভাই। যেরকম আমার এই যে এই গরুটা, এটা কিন্তু যদি শুধু খুঁড়ে না হইতো, এইটাও 2.5-3 মাসে যে ফ্যাটেনিং করতাম। কিছু কিছু গরু থাকে এরকম, বুঝেন নাই ভাই? কারণ সেটা আপনাদেরকে দেখে সাপ্লিমেন্ট নেন। এই সাপ্লিমেন্ট, এই সাপ্লিমেন্টের বিষয়ে আমাক অনেকে ফোন দেয়, মেসেজ মেসেজ করে যে ভাই এগুলো খাওয়াইতেছি, কোনো রেজাল্ট পাইতেছি না। এখন আপনি বলার ফিট খাওয়ান, ওইটা খাওয়াইতে চাইতেছি, তা আপনি কি বলেন? বলল, তখন আমি বলি ভাই আমি কি বলবো, আমি তো খাওয়াই, আমি আপনাকে না বলবো? অবশ্যই বলবো, খাওয়ান, কারণ আমি খাওয়াই। তো এত সাপ্লিমেন্ট এত কিছু গরু মোটাতাজা করার জন্য লাগে না। এখন যদি বলেন ভাই ব্রয়লারে ফিটে, তো কি, আচ্ছা ভাই একটা জিনিস বলেন তো, ব্রয়লার ফিডটা মানে কি? ওটা কি দিয়ে তৈরি হয়েছে? এটা আপনি একটু জানাবেন আমাকে। আর ওই সাপ্লিমেন্টের মধ্যে যে মেডিসিন ব্যবহার করা হয়, এই মেডিসিন দিয়ে তো ফিড তৈরি করে। যেরকম আমাদের এমনও ইউটিউবার ভাইরা আছে যারা সাপ্লিমেন্ট বিক্রি করে। তারা বলে যে ফিড খাওয়া গরু আমি কিনবো না পালার জন্য, বা ফিড খাওয়া গরু ভালো না। আরে ভাই, আপনি যে সাপ্লিমেন্টটা যে খাওয়াইতেছেন, যে মেডিসিনটা খাওয়াইতেছেন, বলতেছেন ওটা মেডিসিন না, ওটা সাপ্লিমেন্ট। আচ্ছা হোক, সাপ্লিমেন্টটা আমি ধরতেছি। তো সাপ্লিমেন্টটা মানে কি? আর ফিডটা কি? ফিডটা মানে অন্য কোনো গ্রহ থেকে আসছে নাকি গরুর জন্য? নাকি ওটা অন্য কোনো মানে গাছে ধরে বা ইয়ায় ধরে যে ওইটা খাওয়া যাবে না? শুধু ন্যাচারাল যে খাবারটা আর আপনার সাপ্লিমেন্ট দিয়ে গরু মোটাতাজা করতে হবে, এটা হলো ন্যাচারাল। ফিড খাওয়াইলে সেই ফিড খাওয়া গরু ভালো না। আরে ভাই, ফিডও তো আপনি যেরকম ধানের গুঁড়া দিচ্ছেন, যেরকম আপনি ভুট্টার গুঁড়া দিচ্ছেন, গম দিচ্ছেন, বিভিন্ন ধরনের ভুসি দিচ্ছেন, ফিডেরও তো এইটাই উপাদান। সোয়া মিল দিচ্ছেন, খৈল দিচ্ছেন, এইটাই তো ফিডেরও উপাদান, কিন্তু এগুলোই। পাশাপাশি আপনি যে সাপ্লিমেন্ট দিচ্ছেন, এই সাপ্লিমেন্টটাই ফিডের মধ্যে ইউজ করা হয়। তা আপনার সাপ্লিমেন্ট দিয়ে খাদ্য তৈরি করা আর ফিডের মধ্যে পার্থক্য কি বলেন? হ্যাঁ, আপনি এটা বলতে পারেন যে যদি আমাদের এই মেডিসিন গুলো আপনি নিজে তৈরি করেন তাহলে আপনাদের সাশ্রয় হবে, দামটা একটু কম পড়বে, এটা বলতে পারেন। আপনি এটা বলতে পারেন না যে ফিড খাওয়ানো গরু ভালো না, আমার সাপ্লিমেন্ট খাওয়া গরু ভালো। তো ভাই, সবশেষে বলবো যে আরেকটা কথা, একটা মাথায়, তো ভাই আরেকটা কথা বলবো যে শুধু গরু মোটা তাজা করলে হবে না ভাই। মোটা তাজা করলে গরু হবে না, গরু ফ্যাটেনিং করলে হবে না, 2 মাস 3 মাসে গরু ফ্যাটেনিং করলে হবে না। যে আমাদের সাপ্লিমেন্ট খাওয়াই গরু মোটা তাজা করবেন অল্প সময়ের মধ্যে, শুধু মোটা তাজা করবো, খরচ করলাম মনে করেন যে ভাই 30,000 একটা গরুর পিছনে 3 মাসে, গরুটা আমার কেনা 1 লাখ, খরচ করলাম 30,000, 1,30,000 পড়লো, বিক্রি করলাম মোটা তাজা করে 1,25,000। সেটা তো দরকার নাই ভাই। আপনাকে মোটা তাজা করতে হবে, পাশাপাশি লাভ করতে হবে। আমি সাপ্লিমেন্টের বিপক্ষে না, আমি এইটার বিপক্ষে যারা বলে যে সাপ্লিমেন্ট খাওয়াবেন ফিট খাওয়াবেন না, আমি এইটার বিপক্ষে ভাই। সাপ্লিমেন্ট কি আর হচ্ছে আপনার হলো ফিট কি, এটা আমাকে বুঝিয়ে দিতে হবে। যদি আপনারা ইউটিউবার কোনো ভাইরা বা আপনারা যারা একটু জানেন বুঝেন, আমাকে একটু বলবেন ফিট কি দিয়ে তৈরি হইতেছে, আর আপনি যে খাবারটা তৈরি করতেছেন এটা কি দিয়ে তৈরি হইতেছে, এটা আপনি একটু আমাকে বলবেন ভাই, ঠিক আছে? যদি বলেন ভাই বলে ফিট খাওয়ান তাহলে,
ভাই ব্রয়লার ফিড এমন একটা ফিড, সেই ফিডে কোনো ভেজাল দেওয়ার অপশন নাই। আপনি গরু ফিড দেখবেন 25 কেজির বস্তা 1,000 টাকা, আবার ওই কোম্পানিরই গরুর ফিডে 25 কেজির ব্যাগেই আপনার হচ্ছে 1350-1400 টাকা। তো দেখেন একটা ব্যাগে একই পরিমাণ খাদ্য দাম কম বেশি, তার মানে কি এখানে কি অনেক খাবারের কম বেশি থাকে। আর ব্রয়লার ফিডটা এরকম যে এটা মানে আহামরি কম বেশি করার অপশন নাই। আপনি প্যারাগন বলেন, নারিশ বলেন, সিপি বলেন, কাজী বলেন, এই ফিডগুলো দেখবেন যারা ব্রয়লার খামারে ব্যবহার করা হয় যে ফিডগুলো, এই ফিডগুলো সেরকম আহামরি দেখবেন দাম পাশাপাশি সেম। কারণ খাবারটা এমনভাবে তৈরি করতে হয়, যদি একটু খাবারের কম বেশি করে সেই খাবারটা কাজে লাগবে না। এই জন্য খাবারটা সেম। আর এই জন্য ব্রয়লার ফিডটা ভেজাল দিতে পারে না তারা। এই হচ্ছে এই জন্য আমি ব্রয়লার ফিড খাওয়াই। কিন্তু ব্রয়লার ফিডটা কিন্তু তৈরি হয়েছে এটা আপনারা আমাদেরকে বলবেন, কিন্তু বলবেন যে হাই প্রোটিন থাকে। আরে ভাই আপনারাও তো হাই প্রোটিন খিলিয়ে গরু মোটা করতেছেন। তো ওইটাও তো ওরকম। আপনি উপাদানটা দেখেন, আমার এখানে বস্তা আছে, দেখাবো এখন যে বস্তায় কি কি উপাদান আছে, সেই উপাদানটাও দিয়ে তো আপনি ফিড তৈরি করতেছেন। এখানে তো হাই প্রোটিন আপনি দিতেছেন, প্রোটিনের মাত্রা বেশি বাড়িয়ে দিতেছেন, এখানেও তো প্রোটিন মাত্রা আছে। আর সেই যদি বলেন যে এটা ব্রয়লারের জন্য স্পেশাল ভাবে তৈরি, না ভাই, ব্রয়লার পশু খাদ্য সব একই। মেডিসিন দেখবেন আপনি, যে একটা গরু মেডিসিন আনবেন দেখবেন ওইখানে গরু মুরগিকে খাওয়ানো যায়, গরুকে খাওয়ানো যায়, ছাগলকে খাওয়ানো যায়, মহিষকে খাওয়ানো যায়। বুঝলেন না ভাই? এটা আপনাদের যদি ফিড কোম্পানি বলে যে ব্রয়লার ফিড খাওয়ানো যাবে বা ডাক্তাররা বলে, তো এই কোম্পানি কিন্তু সেই ডাক্তারের বিরুদ্ধে অ্যাকশন নিবে। বুঝতে পারছেন না ভাই? এই জন্য বলে যে ব্রয়লার ফিড খাওয়ানো যাবে না। তবে আমরা এই যে আলহামদুলিল্লাহ খাওয়াইতেছি, এই যে গরু যে গরম এখন, এই আলহামদুলিল্লাহ গরু যে সুস্থ আছে দেখেন, ডিশাডিশি করতেছে, কত আনন্দের মধ্যে ওরা আছে। তো যাক আলহামদুলিল্লাহ, আমার ভিডিওতে এই পর্যন্তই। সর্বশেষ বলবো যে মেডিসিন খাওয়ানো যাবে, সমস্যা নাই। তবে মেডিসিনটা যে খাওয়াবেন এত টাকা দিয়ে, যেরকম 100 কেজি দানাদার খাদ্যের মেডিসিন 1200 টাকা, সেই 1200 টাকা যে প্রতি পার কেজিতে 12 টাকা আপনার করতেছে মেডিসিন খরচ, সেই মেডিসিন খাওয়াইয়ে গরু মোটা তাজা করবেন ঠিক আছে, কিন্তু মোটা তাজা করার পর জন্য লাভ করতে পারেন সেটা মাথায় রাখবেন। শুধু মোটা তাজা করলে তো হবে না ভাই। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।